আজকে আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব চানা মশলা। তো চলো সাথে থাকো, দেখো কিভাবে তৈরি করি আমি চানা মশলা। চানা মশলা তৈরি করার জন্য আমি এখানে চানা মটরটা নিয়ে নিয়েছি। এই মটরটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এটা আমি প্রেসার কুকারে দিয়ে দেব। মটরগুলো সব আমি দিয়ে দেব। মটরটা নিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আর একটু জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, দিচ্ছি একটা টি ব্যাগ। যদি তোমাদের কাছে টি ব্যাগ না থাকে তোমরা একটা কাপড়ের মধ্যে চা পাতা দিয়ে ভালো করে বেঁধে এর মধ্যে দিয়ে দেবে, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর এছাড়া আমি দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে তোমার 2 থেকে 3টে সিটি দিলে মটরটা সেদ্ধ হয়ে যাবে। তো এইবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি অপেক্ষা করব সিটি পড়ার জন্য। এছাড়া আমি নিয়েছি কয়েকটা রসুন, 1 ইঞ্চি মতো আদা, একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। রসুন, আদা আর লঙ্কাটা আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, আর টমেটোটা আমি আলাদাভাবে পেস্ট করে নেব। এখানে আমি 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি, একটা বড় টমেটো আর একটা ছোট টমেটো। আর এখানে আদা, রসুন আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। 3টে সিটি পড়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব গ্যাসটা। এবার প্রেসার কুকারটা খুলে নেব, দেখি মটরগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখো মটরগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই জলটা আমি ফেলবো না, জলটা ছেঁকে আমি মটরগুলো তুলে রেখে দেবো আলাদা করে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, দিচ্ছি ভেজিটেবল অয়েল। তোমরা এখানে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। এবার তেলটাকে গরম করে নেব। ফোড়নের জন্য আমি নিয়েছি 2টো তেজপাতা আর একটা বড় এলাচকে একটু থেতো করে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা আর এলাচটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় মাপের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করব, একটু ব্রাউন করব পেঁয়াজ কুচিটাকে, ততক্ষণ অবধি অপেক্ষা করব। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। পেঁয়াজটা আরেকটু ব্রাউন হবে, ততক্ষণ আমি আরেকটু নাড়বো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আরো কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজ, আদা, রসুনটা কষাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো পেস্টটা, যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা, দিয়ে আরো কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটা কষাতে থাকবো।
আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি। দিয়ে দিচ্ছি নুন। দিচ্ছি চিনি। চিনিটা দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। তোমাদের যদি চিনি পছন্দ না হয় তোমরা এটা স্কিপ করে যেতে পারো। এবার ভালো করে কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আর একটু সময় আমি এই মশলাটা কষাবো। মশলা থেকে সুন্দর গন্ধ বেরাচ্ছে। এবার যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি সবকিছুর সাথে আবার কষাবো। 4 থেকে 5 মিনিট আমি এইভাবে মশলাটা কষিয়ে যাব। ভালো করে সব মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি চানা মশলাগুলো দিয়ে দেব। মটরটা আমি কষিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। কিছুক্ষণ সময় ধরে এটা আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। দেখো মটরটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেব, যে জলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। জলটা আমি দিয়ে দিয়েছি। দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। সবকিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার চানা মশলা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমার দেয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। তো আজকের মতো বাই বাই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।